দর্শক, নির্বাচনের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মীরা। চট্টগ্রামের মিরসরাই থেকে যুক্ত হবেন সহকর্মী এমদাদুল হক এবং কক্সবাজার থেকে যুক্ত হবেন আরেক সহকর্মী আজিম নিহাত। প্রথমে চলে আছি এমদাদুল হকের কাছে। এমদাদ, ভোটার উপস্থিতি কেমন আর কোনো সহিংসতা হচ্ছে কিনা? মঞ্জুর, সকাল থেকে আমরা বিভিন্ন কেন্দ্রগুলোতে যেটি দেখে আসছি যে ভোটার উপস্থিতি কম, এখনো কিন্তু তার ব্যতিক্রম নয়। বরঞ্চ সকাল থেকে অন্যান্য নির্বাচনগুলোতে আমরা যেটি দেখি যে সকালের দিকে ভোটার যদি বেশি থাকেও দুপুরের এই সময়টাতে তুলনামূলকভাবে কম থাকে। আর আজকের পরিস্থিতি যদি বলি যে যেহেতু আজকেও সকাল থেকে কম, যার কারণে কিন্তু এই দুপুরে কিন্তু বলাই বাহুল্য। তো আমি সকাল থেকে তো বেশ কিছু কেন্দ্রে সীতাকুণ্ড মিরসরাইয়ের বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি। তো যেটি দেখেছি যে আমরা যে যারা ভোটার আসছেন খুবই কম। অনেক কেন্দ্রে যেটা দেখা গেছে যে আমি যখন ছিলাম তখন একজন ভোটারও ছিলেন না। কোনো কোনো কেন্দ্রে হয়তো বা একজন ভোটার দেখা গেছেন, একজন কোনো কক্ষে হয়তো বা একজন আছেন, এমন অবস্থা কিন্তু আমরা দেখেছি। তবে তবে এই যে আমরা কিছুক্ষণ আগেই এই কেন্দ্র যেখানে আছি সরকারহাট এনআর উচ্চ বিদ্যালয়, এই জায়গাটিতে আমরা যেটি দেখেছি যে প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে যেটি দেখেছি যে তারা জানিয়েছেন কিছুক্ষণ আগ মুহূর্ত পর্যন্ত 13% ভোট কাস্ট হয়েছে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। তো আসলে সব মিলিয়ে যে এই যতগুলো ভোট কেন্দ্র আছে আমরা যেটি দেখেছি যে সবগুলোতেই কিন্তু কোনোটিতে 6%, কোনোটিতে 8%, কোনোটিতে 12%, এমন করেই কিন্তু সামনে ভোট কেন্দ্র নেই না। তো সব মিলিয়ে এই যে এরকম উপস্থিতির মধ্যেই কিন্তু ভোট গ্রহণ আসলে চলছে। তবে স্বস্তির কথা যে কোথাও খুব অপ্রীতিকর পরিস্থিতির কথা কিন্তু আমরা জানি না। তো এই কেন্দ্রটিতে কিন্তু বিভাগীয় কমিশনার, তারপরে পুলিশের ডিআইজি তারা পরিদর্শন এই মুহূর্তে এসেছে। ভোটের খবর জানাচ্ছিলেন সহকর্মী এমদাদুল হক। এবার কক্সবাজারের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাত। আজিম, ওখানে তো ইভিএম এ ভোট হচ্ছে, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? জুবাইর, সকাল থেকে আপনি জানেন যে কক্সবাজারে প্রায় সকাল 9টা নাগাদ 9টা থেকে 10টা পর্যন্ত বৃষ্টি ছিল, যে কারণে সকালে ভোটারদের উপস্থিতি দেখা যায়নি। সেই সময় প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকেরা এবং সাধারণ ভোটার যারা যে দুই একজন আসছিলেন তারা দাবি করছিলেন যে বৃষ্টি কমার সাথে সাথে ভোটারদের উপস্থিতি দেখা যাবে। কিন্তু আমি এই মুহূর্তে যে কেন্দ্রটায় আছি, কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়, এই কেন্দ্রের অবস্থা দেখলে বোঝাই যাচ্ছে যে আসলে উপস্থিতি কেমন। এখন পর্যন্ত এই কেন্দ্রে আমরা যেটি জানি যে প্রায় 4000-এরও বেশি ভোটার রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত 750 মতো ভোট গ্রহণ হয়েছে। প্রায় সদরের প্রত্যেকটা কেন্দ্রে আমরা গিয়েছি, মোটামুটি সেই সব কেন্দ্রের একই চিত্র দেখা গেছে। অর্থাৎ মানুষ বৃষ্টি কমার পরেও আসলে এবারের যে উপজেলা নির্বাচন, এই নির্বাচনকে সম্ভবত ভোটাররা সেভাবে গ্রহণ করেনি। সে কারণে এবারে কিন্তু উপস্থিতিটা খুবই নাজুক অবস্থা। এবং তবে প্রার্থীদের মধ্যে আপনি যেটা বললেন যে এখানে গত সকাল থেকে 2টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যদিও সেই ঘটনায় এখনো পর্যন্ত কেউ হতাহত হয়নি। তবে এর মধ্যে একটি পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়, সেখানে কক্সবাজার পৌরসভার মেয়রের সাথে প্যানেল মেয়রের মুখোমুখি অবস্থান হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পরে আইন শৃঙ্খলা বাহিনী সেটি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে কিছুক্ষণ আগে, এখন থেকে প্রায় 10 মিনিট আগে, বাহাচর উচ্চ বিদ্যালয়, বাহাচরের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও কিন্তু একই ধরনের ঘটনা ঘটেছে। তবে কেন্দ্রের বাইরে লোকজনের মধ্যে এই ধরনের ঘটনা ঘটলেও ভোটারদের মধ্যে বা কেন্দ্রের ভেতর ভোটারদের উপস্থিতি তেমন নেই। তবে ধারণা করা হচ্ছে 12 থেকে 15% ভোট গ্রহণ হবে মূলত সদর উপজেলায়। জুবাইর। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোটের খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিম নিহাত। আবারও নির্বাচনের খবর জানবো। এবার রাঙ্গামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া। জুবাইর, রাঙ্গামাটিতে এখন পর্যন্ত যে দুপুর প্রায় 3টার কাছাকাছি, এই সময় পর্যন্ত এখন পর্যন্ত রাঙ্গামাটিতে 92টি ভোট কেন্দ্র রয়েছে। 19টি ইউনিয়নে 4টি উপজেলা পরিষদের নির্বাচন হচ্ছে। সেই নির্বাচনে এখন পর্যন্ত শান্তি এবং সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণের সেই সব তথ্য আমরা পেয়েছি রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে। রিটার্নিং কর্মকর্তার সাথে আমরা যোগাযোগ করেছি এবং আমরা যে ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখছি সেখানে সকালবেলা কিছু বৃষ্টি হয়েছিল প্রায় ঘন্টাখানেক 8টার পরে। সেই বৃষ্টিতে কিছুটা ভোটার উপস্থিতি কম ছিল, কিন্তু বৃষ্টির পরে যখন রৌদ্রোজ্জ্বল পরিবেশ তৈরি হয়েছে সেই সময় ভোটের উপস্থিতিতে অনেকাংশে বেড়েছে। এখন যেহেতু একদম দুপুরবেলা, সেই সময় আসলে মানুষজন 1-2 জন করে
তারা ভোট দিয়ে চলে যাচ্ছে। এবং এখন পর্যন্ত যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রয়েছে বা ভাইস চেয়ারম্যান বা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, তাদের সাথে অনেকের সাথে যোগাযোগ করেছি, তারা এখন পর্যন্ত ভোটের পরিবেশ নিয়ে তারা কখনো অভিযোগ করে উপজেলাতে ভোট হচ্ছে। এই মধ্যে প্রায় 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে এবং 10 জন প্রার্থী পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং চেয়ারম্যান পদে প্রায় 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাঙামাটির এই 4টি উপজেলা প্রায় 2,22,224 জন ভোটার এই ভোটার হিসেবে অংশগ্রহণ করবেন বলেছে রিটার্নিং কর্মকর্তা সূত্রে আমরা জানতে পেরেছি। কোনো প্রার্থী এখন মধ্যে অভিযোগ না করলে যে বাকি যে সময়টি রয়েছে আশা করছি সুন্দরভাবে ভোট শেষ হবে, এটাই প্রত্যাশা করছেন এখানকার ভোটাররা। তবে দুর্গাচুরি দুর্গম কিছু এলাকাগুলোতে আমরা ভোটের অনিয়মের খবর আমরা পেয়েছি। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচনের খবর জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউল হক।